কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়ার সবচেয়ে বড় সিক্রেট কি জানো? পর্যায় সারণী বোঝা। এই ভিডিওতে আমরা যা শিখব: এক, পর্যায় সারণী পটভূমি। পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণী শুধু কিছু মৌলের অবস্থানের তালিকা নয়, এটি মহাবিশ্বের গঠন, পদার্থের প্রকৃতি এবং রাসায়নিক ধর্মের একটি মহান মানচিত্র। এর বিকাশের ইতিহাস বিজ্ঞান জগতের অন্যতম শ্রেষ্ঠ অর্জনের গল্প। এক, পর্যায় সারণী গঠনের আদি প্রচেষ্টা। রাসায়নিক মৌলগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানোর চেষ্টা শুরু হয় অষ্টদশক থেকে। সাজানো কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিজ্ঞানী লাভেসিয়ে। প্রথমে তিনি মৌলগুলোকে ধাতু ও অধাতু দুই ভাগে বিভক্ত করে এই দুই ভাগ শ্রেণীবদ্ধ করেন। মনে রেখো, এই অবদানের কারণে লাভেসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। পর্যায় সারণী গঠনে দ্বিতীয় ব্যক্তি হিসাবে যে অবদান রাখেন বিজ্ঞানী ডবরাইনের ত্রয় সূত্র। তার সূত্রকে ত্রয় বলার কারণ তিনি তিনটি মৌল নিয়ে গবেষণা করেছেন, ফলে তার সূত্রকে ত্রয় সূত্র বলে। বিজ্ঞানী 1829 সালে লক্ষ্য করেন তিনি সমধর্মী মৌলকে পারমাণবিক ভরের ক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক ভর অপর দুইটি মৌলের পারমাণবিক গড় ভরের কাছাকাছি হয়। উদাহরণ: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সোডিয়াম এর পারমাণবিক ভর ও লিথিয়াম পটাশিয়ামের গড় পারমাণবিক ভরের প্রায় সমান। এটি মৌলগুলোর মধ্যে গাণিতিক সম্পর্কের প্রথম সফল ব্যাখ্যা। পর্যায় সারণী তৈরিতে তৃতীয় ব্যক্তি হিসাবে নাম লেখান বিজ্ঞানী নিউল্যান্ড। 1866 সালে জন নিউল্যান্ড পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজিয়ে দেখেন প্রতিটি অষ্টক মৌল প্রথম মৌলের মতো ধর্ম প্রদর্শন করেন। তিনি এই ঘটনাকে সঙ্গীতের অষ্টক এর সাথে তুলনা করেন। এটাই অষ্টক সূত্রের মূল কথা। পর্যায় সারণীতে সবচেয়ে বেশি অবদান যার, তিনি মেন্ডেলিভ। 1869 সালে মেন্ডেলিভ প্রথম কার্যকর ও গ্রহণযোগ্য পর্যায় সারণী তৈরি করেন। তার সবচেয়ে বড় অবদান: এক, মৌলগুলোকে সুশৃঙ্খলভাবে সাজান। দুই, অজানা মৌলের জন্য খালি জায়গা রাখেন। সেই অজানা মৌলগুলোর ধর্মের ভবিষ্যদ্বাণী করেন। আশ্চর্যের বিষয়, তার বাণীর সাথে সবকিছু মিলে যায়। পর্যায় সারণী তৈরিতে সর্বশেষ যিনি ভূমিকা পালন করেন বিজ্ঞানী মুসলে। 1913 সালে মুসলে দেখেন মৌলের ধর্মের ভিত্তি পারমাণবিক ভর নয়, মৌলের ধর্মের ভিত্তি পারমাণবিক সংখ্যা। তখনই বর্তমান আধুনিক পর্যায় সারণীর জন্ম হয়। এই জন্যই তিনি পর্যায় সারণীর আবিষ্কারক। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করুন।